এটা হলো আমাদের ফার্মের মুরগা। প্রায় 1.5 বছর বয়স আমাদের ফার্মে আছে। এটা একটা টাইগার মুরগার বাচ্চা আমাদের ফার্মেই বড় হয়েছে। ওই পিছনে যে মাঝখানে যে বাচ্চাটা দেখতেছেন এটা হলো দেশি মুরগির বাচ্চা, কিন্তু পিছনে আরেকটা বাচ্চা আছে এবং বাইরে একটা বাচ্চা, মানে বাচ্চা নেই, দুটো মুরগি ডিম দেয়। এই দুটো হলো টাইগার মুরগি। এটা ফার্মের বাইরেই হাঁটতেছে। আর এদিকে আরও একটা মুরগি আছে, এটাও ফার্ম খোলাই আছে কিন্তু ফার্মের ভিতরে আছে। এটা ওই মুরগাটারই বয়সের মুরগা। একই বেচের বাচ্চা, দুইটা বাচ্চা থেকে বড় হয়েছে, এখন অ্যাডাল্ট মুরগা আমাদের। আল্লাহর রহমতে দুইটা মুরগা রেখে দিয়েছিলাম আমরা। দুইটা মুরগি আগেরগুলা বেচ থেকে বিক্রি করে দিয়েছি। আগের বেচের এই 4টা মোরগ আছে আমাদের, দুইটা মুরগা, দুইটা মুরগি আছে। তো এগুলা আমাদের দেশি মোরগ মুরগির সাথেই বাইরে ঘোরাফেরা করে, চলাফেরা করে, খাওয়া দাওয়া করে। কারণ আমাদের আগের যেই টাইগার মুরগি প্লাস অন্যান্য মোরগ মুরগি যা আছে সব সেল করে দিয়েছি। আপাতত কিছুদিন যাবৎ মুরগি উঠাইতেছি না। শুধু এই ফার্মটা চলতেছে এখন। এটাতে কিছু দেশি মুরগা আছে, আর তার সাথে আমাদের এই টাইগার মুরগাগুলা বসবাস করে। তো যাই হোক, দেখি পরিস্থিতি কী বলে। সামনে বাজার ব্যবস্থা ভালো হলে আবার নতুন করে কিছু বাচ্চা তৈরি করব টাইগার মুরগির। আবার টাইগার মুরগি ওইটা ওই শেডে একটা শেডে পোল্ট্রি, এই পাশেরটাতে দিব সোনালি, আর এটাতে আবার টাইগার দিব। আর এই পাশটাতে তো আছে দেশি মুরগির একটা, দেশি মুরগিটা থাকবে সবসময়। দেশি মুরগিগুলা এটার মধ্যে থাকে। এই পাশটাতে ওরা ডিম পারে, এই কর্নারটাতে ওরা বাচ্চার জন্য রেডি করি, ওদেরকে কোর্স দেয়। এদিকে আর ওই যে আরেকটা বাইরে হাঁটাচলা করতেছে, এটা হলো আমাদের ফার্মের গেটের বাইরে আছে। ওই এরিয়াটা পুরাটা ব্লক করা। ওইটার ভিতরে মোরগগুলা উন্মুক্ত অবস্থায় থাকে, চলাফেরা করে, খাওয়া দাওয়া করে। আর দেশি মুরগিগুলো গিয়ে এই পাশে বের করে দিই, ও বেরিয়ে আসতেছে। ভিতরে চলে দেখছি অবস্থা, ডেকে করে বেরিয়ে আসতেছে।